হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ আর একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমাদের সঙ্গে প্রত্যেকদিন প্রায় একই টাইপের ব্লগ আমি শেয়ার করে থাকি। একই টাইপের বলতে মাম্মামকে খাওয়ানো, ওকে স্নান করানো, মাম্মামের জন্য কি কি রান্না করি, ওর যত্ন নেওয়া, তো এই টাইপেরই ব্লগ আমি শেয়ার করে থাকি। কিন্তু আজকে একটু অন্য টাইপের ব্লগ আমি শেয়ার করব। তার জন্য তোমাদেরকে আজকের ব্লগটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনেক অনেক অনুরোধ রইল। আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 11টা। মাম্মামের জন্য আমি খিচুড়ি রান্না করছি। তো তোমাদের দাদা ভাই, আমি আর মাম্মাম যাব পিকনিকে। তোমাদের তো আগেই বলেছি যে 29 তারিখে আমরা যাব পিকনিকে। আর বাচ্চা থাকলে বাড়ি থেকে বেরোতে গেলে যে কি সমস্যা হয় সে একমাত্র মাই জানে। তো মেয়ের জন্য চিন্তাও হয় যে দুপুরবেলায় কি খাবে। আর মামাম তো এখনো ঝালের খাবার খেতেই পারে না, আর মেয়েকে এখনো পর্যন্ত ঝাল খাওয়ানো আমি শেখাইনি। তো ধীরে ধীরে শেখাবো। তো ভাবলাম কি মামামকে খিচুড়ি খাওয়ানো যাক, তার জন্য খিচুড়ি রান্না করছি। আর কোথাও গেলে খিচুড়িটাই মনে হয় সব থেকে বেশি ভালো হয় রান্না করে নিয়ে গেলে। তো ওই কারণেই আমি খিচুড়ি রান্না করছি। আর এদিকে মৌসুমী লেবু আমি কেটে নিয়েছি, এখন রস বের করে নেব। মাম্মামকে আবার খাওয়াবো। ওকে দুটো মৌসুমী লেবুর রস খাইয়ে তারপর স্নান করিয়ে রেডি করাবো। তো এই হচ্ছে ব্যাপার, কাজগুলো একটু গুছিয়ে করতেই হচ্ছে। আর তোমাদের দাদাভাই তো বলেই দেয় যে তাড়াতাড়ি রেডি হয়ে যাও, কিন্তু এর পেছনে যে কত খাটনি একটা বাচ্চা যাদের আছে সেই সমস্ত মায়েরাই জানে যে কি খাটনি। মাম্মামকে শুধু মৌসুম্বি লেবুর রসই খাওয়াবো, আজ আর ডিম সিদ্ধ খাওয়ালাম না। আর বেশ 2-1 দিন হয়েছে মাম্মামকে ডিম সিদ্ধ খাওয়াচ্ছি না, আর লেবুর রসই খাইয়ে দিচ্ছি শুধুমাত্র। তো আমাকে একজন কমেন্ট করে জানিয়েছো যে তুমি তো আগে মাম্মামকে 6 বার করে খাওয়াতে দিনে, তো এখন 5 বার খাও। তো আমার মেয়েকে 5 বারই খাওয়াতাম। আসলে কি হয়েছে জানো তো, আগে মাম্মামকে একটা ডিম সিদ্ধ খাওয়াতাম, তার 20 মিনিট পরে আমি ওকে একটা আপেল সেদ্ধ করে খাওয়াতাম। কিন্তু এখন আর আপেল সেদ্ধ খাওয়াই না। এখন হয়তো লেবুর রস খাওয়াই আর ডিম সিদ্ধ খাওয়াই, এটাই। তো এখন মেয়ে যেহেতু বড় হয়ে গেছে ওই জন্য আপেল সেদ্ধটা এখন আর খাওয়াই না। আর খাবারের মধ্যে সকালে যে খাবারটা তৈরি করি মাঝে মধ্যে, সেই খাবারের মধ্যে আমি একটা করে আপেল দিয়ে দিই। মেয়েকে সবেমাত্র আমি মৌসুমী লেবুর রস খাইয়েছি। আর এখন মাম্মাম একটু রোদে বসে রয়েছে, ও রোদে বসে থাকুক। আর এখন আমি যাব ঘরে। তো ঘরে এসে মামামের জলের বোতলে এখন আমি জল ভর্তি করে নিচ্ছি, আর এই সমস্ত কাজগুলো এখন গুছিয়ে করছি। বাচ্চা সঙ্গে গেলে এই সমস্ত কাজ গুছিয়ে করতেই হবে, প্রতিটা জিনিস নিয়ে যেতে হবে সঙ্গে করে, আর সব থেকে আগে নিতে হবে জলের বোতল। তো মামামের জলের বোতলে জল ভর্তি করা হয়ে গেছে। আর চলো তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই। সুস্মিতা দাস দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছো যে তোমার অ্যানিভার্সারিতে যে নেকলেসটা তৈরি করেছো সেটার দাম কত। তো দেখো, আমি যে নেকলেসটা তৈরি করেছি ওটার ওয়েট হচ্ছে 5 গ্রাম 270 মিলিগ্রাম। তো আমার পার্লের নেকলেসটার দাম নিয়েছে প্রায় 42,500 টাকার মতো। তো যাই হোক দিদিভাই, তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি, আর প্রশ্নটা করেছো সত্যি আমারও অনেক ভালো লেগেছে। তো তোমরা এই ছোটখাটো বিষয়গুলো আমার কাছে জিজ্ঞাসা করো, সত্যি আমারও অনেক ভালো লাগে। তো এদিকে মাম্মামকে স্নান করাতে নিয়ে চলে এসেছি। তো ব্যস্তই রয়েছি জানো তো, পিকনিকে যাব। আর আমাদের বাড়ির থেকে প্রায় 30 কিলোমিটার দূরে যেখানে পিকনিক হচ্ছে সেখানে যাব। তো এক প্রকার একটু দেরিই হবে যেতে। আর এই যে দেখো, এখন আমি রেডি হয়ে গেছি আর এই কট সেটটা পরেছি। তো ফুল লুকটা তোমাদের আমি পিকনিক স্পটে গিয়েই দেখাবো। আর এখন মামামের জন্য আমি খিচুড়ি নিয়ে নিচ্ছি। তো এই হটপটটার মধ্যে নিয়েছি দেখো। আর এই হটপটটা এতটা কিউট আর এতটা সুন্দর, খুব মিষ্টি একটা হটপট। তো একদমই ছোট, দেখো হাতের মধ্যে চলে আসছে। তো এই হটপটের মধ্যেই মামামের জন্য খাবার নিয়ে যাই। তো মাম্মাম তোমাদের দাদাভাই বাইক নিয়ে যে বেরিয়ে পড়েছে, আর এখন আমি বাইকে উঠবো। মাম্মামকে দেখো, এই হুডিটা পরিয়ে দিয়েছি আর টুপি পরিয়ে দেব। তো মাম্মামকে সামনে বসাবো না, মাম্মামকে মাঝখানে বসিয়েই নিয়ে যাব, আর অনেকটা পথ যাব তো সেই কারণেই। ফাইনালি আমরা চলে এসেছি পিকনিক স্পটে। আর এখানে অনেক লোক রয়েছে, আজ হলো রবিবার, আর রবিবার দিনে আরো বেশি ভিড় হয়েছে।
আর বোনের সঙ্গে দেখা হয়ে গেছে। দেখো আমার মামাম সোনা ওর মাসিমণিকে দেখতে পেয়েছে। তো ওর মাসিমণির কোলে যখন ওঠে এইভাবেই চুপচাপ থাকে। আর পাশের মেয়েটিকে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বোনের ননদের মেয়ে। তো ও খুব মিষ্টি একটা মেয়ে। তো দেখো 2 বোন এই যে। আর এখানে প্রায় 40 জন মতো লোক এসেছে পিকনিক করতে, আর বোনদের ওইখান থেকে এসেছে, মানে হাবড়ার থেকে এসেছে। আর এই নদীটাকে দেখতে পাচ্ছ, এই নদীটির নাম হচ্ছে ইছামতি নদী। নদীর ওই পাশে হচ্ছে পার্ক, আর এই পাশে নদীর পাড়ে সবাই পিকনিক করছি। তো খুব সুন্দর একটা জায়গা, একদম নিরিবিলি জায়গা, খুব ভালো লাগছে। তো মাম্মাম সোনা দেখো হেঁটে বেড়াচ্ছে, একদম দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেই আছে সমানে। তো এখন এই পৌশালী মাম্মাম খাবার খাচ্ছে, মানে ভাত খাচ্ছে। আর মাম্মামকে এখনো পর্যন্ত খাওয়াবো না, কেননা একটু পরে খাওয়াবো। মাম্মাম দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে, করুক। আর সত্যি বলতে বাড়ির মধ্যেই থাকি তো, মানে 4 দেয়ালের মধ্যেই থাকি, বাড়ির থেকে তেমন ভাবে বেরোনোও হয় না। তো যখন বাড়ির থেকে বেরোই, এইভাবে এসেছি সবার মাঝখানে, সত্যি অন্যরকম একটা অনুভূতি লাগছে, খুব ভালো লাগছে। মানে দিন, মানে বলে না যে সুখের দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়, তেমনই আনন্দের দিন, মানে আনন্দের সময়গুলো তাড়াতাড়ি কেটে যায়। তো এখন পকোড়া ভাজছে, আর এইগুলো সবাইকে গরম গরম খেতে দিচ্ছে। তো আমরাও নেব, এগুলো ভাজা হয়ে গেলেই আমরা নেব। তো অনেকটা আনন্দ হচ্ছে, কি আর বলবো। আর সবাই মিলে দেখো, এখানে আমার বড়দাও এসেছে, আমার বৌদি এসেছে। তো সবাই মিলে বেশ এনজয় করছি। আর মাম্মাম সোনা তো করছেই। তো আমাকে এখনো পর্যন্ত তোমরা দেখতে পাওনি, তোমাদেরকে দেখাবো আমার ফুল লুকটা। আর এই যে দেখো নীলকুঠির, তো সত্যি এখানে এসে এতটা পরিমাণে ভালো লাগছে। অনেকদিন বাদে সবাই একসঙ্গে রয়েছে, সত্যি অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। আর দেখবে যখন ফ্যামিলি নিয়ে কোথাও যাবে, সত্যি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো এই যে দেখো আমাকে, তো আমি এই কটসেটটা পরেছি, তো তোমাদের বলেছিলাম যখন পরবো তখন দেখবে কেমন লাগে। তো যখন কোনো পোশাক কেনা হয় তখন বোঝা যায় না যে কেমন লাগে, কিন্তু যখন পরা হয় তখন বোঝা যায় যে না, পোশাকটা পরে বেশ ভালো লাগছে। তো আমার মেয়েকে নিয়ে কয়েকটা ফটো তুলবো, তার আর উপায় নেই। এত পরিমাণে দুষ্টুমি করে, ক্যামেরার দিকে তো তাকাতেই চায় না। আর মানে একদম ছোটাছুটি শুরু করে দেয়। তো দেখো তোমাদের দাদাভাই কিভাবে ধরে রয়েছে মাম্মামকে। আর এই যে পাশে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বৌদি, বড় বৌদি আমার। পকোড়া তো ভালোই খাচ্ছিস। চারিদিকে এত পরিমাণে মাইক বাজছে, আমি যদি রিয়েল ভয়েস দিই তাহলে কপিরাইট চলে আসবে। তো এদিকে আমার গুড়গুড়ি মাম্মাম দেখো দৌড়ে বেড়াচ্ছে, সত্যি ওরও অনেকটা আনন্দ হচ্ছে। তো মাম্মামকে নিয়ে একটা ফটো তুলবো, দেখো এইভাবে জোড়াজুড়ি করছে। মাম্মামকে নিয়ে ফটো তোলাই যায় না, এক কথায় বলতে গেলে মাম্মাম তাকাবেই না ফোনের দিকে। বাড়ির থেকে তাড়াহুড়ো করে চলে এসেছি পিকনিক স্পটে। তোমাদেরকে আমার ফুল লুকটা দেখানো হয়নি, তো চলো আমার ফুল লুকটা তোমরা দেখে নাও যে আমাকে কেমন লাগছে। সাজুগুজু করে এসেছি পিকনিকে, আর পিকনিকে এসে ফটো না তুললে হয় বলো তো? অনেক অনেক ফটো তুলবো। আর বোনের সঙ্গে এখানে দাঁড়িয়েছি, এখানে দাঁড়িয়ে অনেকগুলো ফটো তুলেছি। আর এই ফটোগুলো আমার ফেসবুক আইডিতে আপলোড করব। চারিদিকে এত পরিমাণে গান বাজছে, মনে হচ্ছে একটু নাচ করি। গাটা দুলিয়ে নিলাম, আর এই ইটগুলো দেখতে পাচ্ছ কেমন হয়ে রয়েছে, তো একটু হাত দিয়ে বুলিয়ে নিলাম, মনে হচ্ছে পুরোনো দিনে ফিরে গেছি। তো তোমাদের একটু দেখাবো, দেখো কেমন হয়ে গেছে। আর আগেকার দিনের ঘরবাড়ি তো কেমন টাইপের হয় দেখো, তো গোল গোল টাইপের দরজা, আর অনেক মোটা দেওয়ালগুলো, তো প্রচুর মোটা দেওয়াল। তো তোমাদের ভেতরে একটু এসে দেখালাম। তো এটা হচ্ছে নীলকুঠির, তো ইংরেজ আমলের ঘর এটা। আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে তো তোমরা পড়েছই নীলকুঠির কথা। আর এই যে সেই ইছামতি নদী। তো তোমাদের দাদাভাই বলল ফুচকা খাও, তো আমিও বলেছিলাম যে ফুচকা খাবো, সবাই রয়েছি। তো ফুচকাটা এত পরিমাণে বাজে কি আর বলবো, মানে আমার বোনও বলছিল যে খাবো না, 10 টাকার বেশি আর খাবোই না।
আর এই ফুচকাগুলো হচ্ছে পাঁপড় দিয়ে তৈরি, আর পাঁপড়ের ফুচকা একদমই ভালো লাগে না, আর ঘরে ময়দা মেখে যে ফুচকাটা তৈরি করে সেটা খেতে বেশি টেস্টি লাগে। তো অনেক ঘোরাফেরা হলো আর মাম্মামও অনেক দৌড়াদৌড়ি করেছে, আর এখন মাম্মামকে খাওয়াবো। এখন অবশ্য দুটোর বেশি বেজে গেছে, মাম্মামকে এখন আমি খাইয়ে দেব। তো এই যে খাবার বের করে নিয়েছি, মাম্মামের সমস্ত কিছু নিয়ে এসেছি, শুধুমাত্র একটা থালাই আনা হয়নি, মানে একটা প্লেট আনা হয়নি। তো কাগজের প্লেটে করেই মাম্মামকে খাইয়ে দিচ্ছি। তো এত পরিমাণে দৌড়াদৌড়ি ছোটাছুটি করেছে, মনে হচ্ছে ওর ঘুম পাবে, কিন্তু এখানে তো ঘুমানোর ব্যবস্থা নেই। তো যাই হোক, বাড়িতে গিয়েই একবারে ঘুম পাড়াবো। তো মামামকে এদিকে খাইয়ে দিচ্ছি, আর এদিকে ওর মামা এসে মামামকে ডিস্টার্ব করছে। মামামকে খাওয়ানো হয়ে গেছে, আর মামামের গায়ে যে হুডিটা পরানো ছিল সেটা খুলে দিয়েছি, আর প্যান্টটাও চেঞ্জ করে দিয়েছি। মামামের জন্য আলাদাভাবে 3টে ডাইপার নিয়ে এসেছি, তারপর আলাদা করে 2টো জামা নিয়ে এসেছি, প্যান্ট নিয়ে এসেছি। তো বাচ্চাকে বাইরে নিয়ে গেলে কত কিছু লাগে সেটা তো জানোই, যারা মা হয়েছো তারা তো জানোই। তো এখন আমরা সবাই মিলে নৌকাতে উঠেছি। কত বছর পরে নৌকাতে উঠলাম তার কোনো ঠিক নেই, লাস্ট কবে উঠেছি সেটাই মনে নেই। তো এদিকে আমি একাই বসেছি, তোমাদের দাদা ভাই ওর মেয়েকে ছাড়লই না, বলল কি তোমার কোলে দেব না, তুমি পারবে না মামামকে সামলাতে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি সামলে রাখো। আর এই যে দেখো, মামাম সোনা ওর মামার কোলে বসে রয়েছে, তো আমার কোলে আসবে জন্য কান্নাকাটি করছিল। তারপর একটুখানি নিয়েছিলাম। আমাদের সবার নৌকা চড়া হয়ে গেছে, আর এই নৌকাতে উঠলেই 20 টাকা করে ভাড়া। তো আমরা এখন খাবো, অনেকটা বেলা হয়ে গেছে, মানে প্রায় অন্ধকার হয়ে এসেছে। আর আজকে মেনু তো তোমাদের বললামই না, সাদা ভাত আর মুগের ডাল, এই যে, আর রয়েছে বেগুনি আর মাংস, মানে চিকেন রয়েছে। তো এটা দিয়েই আমরা খাওয়া দাওয়া করেছি, আর চাটনি, পাঁপড়, মিষ্টি এগুলো তো রয়েছেই। আর এখন আমরা বাড়ির পথে যাব। বাড়িতে চলে এসেছি, আর আসার পথে তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করিনি, কেননা মেয়েকে নিয়ে আসছি, তো ছোট বাচ্চাকে সঙ্গে নিয়ে বাইকে করে অন্তত ভিডিও না করাই ভালো। তো আমি এই যে বাড়িতে এসে আবার রান্না শুরু করে দিয়েছি, এখন রাত 8:30 বেজে গেছে। তো মামামের জন্য ভাত রান্না করছি, আর আমার জন্য ভাত রান্না করছি, গরম গরম ভাত, আর এদিকে রুটিও বানাচ্ছি। তো এক জায়গায় থেকে এসেছি, সত্যি কথা বলতে রান্না করতে ইচ্ছা করছিল না, কিন্তু কি আর করব, মেয়েকে তো খাওয়াতে হবে। তো ভেবেছিলাম যে একটু গরম গরম ভাত খাওয়াবো মামামকে, তো ওই জন্যই ভাতটা তুলে দিয়েছি। আর আজকে দুপুরবেলায় ওলকপি, আলু আর ট্যাংরা মাছ দিয়ে তরকারি হয়েছিল, সেটা গরম করে নিলাম। আর মামামের খাবার এখন আমি রেডি করে নিচ্ছি। এখানে রয়েছে আলু সেদ্ধ আর একটু দুধ, এই দিয়ে মামামকে রাত্রেবেলা খাইয়ে দেব। তো একদমই সিম্পল খাবার, আর সারাদিন বাইরে বাইরেই রয়েছে। আর কোথাও গেলে ঘুরতে, আমি একটা জিনিস দেখেছি, কোথাও ঘুরতে গেলে তো আমাদের তো অনেক আনন্দ হয়, মজা হয়, কিন্তু বাচ্চাদের অনেকটা কষ্ট হয়ে যায়। যতই আগলে আগলে রাখি, কিন্তু ওদের একটু কষ্ট হয়, তো এটা আমি জানি। তো মাম্মামকে রাতের খাবার খাইয়ে দিয়েছি, এখন অবশ্য ওর বাপির সঙ্গে একটু খেলা করছে। আর পায়ে মোজা পরিয়ে দিয়েছি, মোজা দুটো উল্টো পাল্টা হয়ে গেছে, পাচ্ছি না, আর এখন খোঁজারও ধৈর্য নেই। তো ভাবলাম যেমন রয়েছে এইভাবেই পরিয়ে দিই। তো যাই হোক, এখন ব্লগটাও শেষ করতে হবে। তো আমাদের রাতের খাওয়া দাওয়া একদমই কমপ্লিট হয়ে গেছে, তো অনেকক্ষণ আগেই খেয়েছি। তো এখন রাত 10:30টার বেশি বেজে গেছে, তো এখন ঘুমাবো। আর সারাটা দিন মানে বাইরে বাইরেই ছিলাম, অনেকটা ক্লান্ত লাগছে। তো চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। টাটা, গুড নাইট। গুড নাইট করো মামা, গুড নাইট করো, গুড নাইট বলো, গুড নাইট। হ্যাঁ, টাটা 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 দাও।